তাই না? জি। আচ্ছা, এটা কি সবার মুখস্থ হয়েছে? ভুল হবে উপরে না তো? উপরেটা তো আপনারা ছোটবেলা থেকে পারতেন, ঠিক আছে। দেখি আমি এক এক করে বলতে থাকেন। সুমন আপা বলেন তো। না দেখি বলেন, দেখে বলেন না। কি ভাইয়া কোনটা বলবো? ধরেন দুই এর ভিতরে আপনি বসছেন, এখন কি পড়বেন? ও, রাব্বিক ফিরলি, হুম। রাব্বিক ফিরলি। হুম। আর আমি যেটা বলি এখানে সাতটা আছে, আমি ওখানে পাঁচটা বলি ভাইয়া, মানে আগে আচ্ছা, থেকে আমার মেমোরাইজ ছিল ঠিক যেমন। আছে, যেটুকু আছে সেটুকু বলেন দেখি। কেমন আছে? আল্লাহুম্মা মাগফিরলি হুম। ওয়ারহামনি হুম। ওয়াহদিনি হুম। ওয়াজুকনি ওয়াআফিনি। আচ্ছা, ওয়াজিব, আচ্ছা ঠিক আছে। যে পাঁচটা বললেও সমস্যা নেই। পাঁচটা বলি, হ্যাঁ তো হ্যাঁ, অসুবিধা নেই। মেমোরাইজ করি। উর্মি আপা বলেন। ভাইয়া আমি এখানে আমারটার সাথে একটু ডিফারেন্ট আছে। আমি পড়ি ইউজুয়ালি আল্লাহুম্মা গফিরলি হুম। ওয়ারহামনি হুম। ওয়ারজুকনি হুম। ওয়াহদিনি আফিনি, এটা বলি। ঠিক আছে, সমস্যা নেই। ওপরেরটা তো বলেন নাকি, ওটুকু পড়েন না? পরে না, একটু আমি তো এটাই পড়ি সবসময় ভাইয়া, আমি রাব্বিক বলি ফিল্লি জানি পড়েন না। না? না। আচ্ছা, রাব্বিক ফিল্লিটা শিখে নেন, এটা বেশি ও ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না কোনোভাবে। ও আমি এটা জানি না ভাইয়া যে এটাও পড়তে হয়। আমি ভাবছি আপনি যতটা দিচ্ছেন সুন্দর এটা বলে। শর্ট। হ্যাঁ, না, রাব্বিক ফিল্লি এইটা হচ্ছে শর্ট, এবং এটা যেন মিস না হয়। এটা ও আমরা হুম নামাজে যখন রকুন হুম পড়ছিলাম মনে আছে? হুম এই দেখেন রকুনের মধ্যে আমাদের কি ছিল, এই দেখেন এখানে কি লেখা আছে, রাব্বিক ফিল্লি। যদি আমরা রাব্বিক ফিল্লি না পড়ি তাহলে কি করতে হবে? উচিত সহু সহজ। সেজদা দিতে হবে। আমি এটা জানি না। তার মানে আমাদের এই রাব্বিক ফিল্লিটা অবশ্যই পড়তে হবে আচ্ছা দুই আচ্ছা। সেজদার মাঝখানে। দেখেন এখানে লেখা আছে সেইং রাব্বিক ফিল্লি হুম বিটুইন টু সুজুদ। এটা মিস করা যাবে না। এটা মিস আচ্ছা করলে আমার নামাজটা আবার ওই ওই আচ্ছা। জায়গাটাতে আমার হুম সহু সিজদা দিয়ে নিতে হবে। আমরা হুম। সবসময় ওটাই পড়ি, মানে আমি এটা জানি না। কিন্তু আচ্ছা ঠিক ভাই আছে, এটা পরের নিয়ে কাজটা সৌসিজদার দেওয়ার কিছু নাই, কিন্তু এটার জন্য অপশনাল পরের প্রশ্ন। পরের পরেরটা অপশনাল, এইটা আপনার দিতে এটা। হবে। হ্যাঁ, এখন এখানে বললে আবার এখন অনেক রকম আলোচনা শুরু হয়ে যাবে, ভাই অমুক শেখ বলছিল এটা দিতে হবে না অমুক। তো এটা আমরা একটা স্কুল অফ থট যেহেতু ফলো করছি, হ্যাঁ এটার মধ্যে আপাতত থাকি। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ। এইটা এই স্কলারদের মধ্যে মতভেদ আছে। একজন হয়তো বলবে রাব্বিক ফিল্লি না পড়লেও নামাজ হবে, আর একজন বলবে না এটা পড়তে হবে। তো আমরা মোটামুটি এইখানে যেটা শিখছি এটার মধ্যে আপাতত থাকি, তারপরে যখন আমরা আরো বেশি জ্ঞানী হব তখন দেখা যাবে। আপাতত মনে রাখি হ্যাঁ যে এটা পড়তে হবে। রাব্বিক ফিল্লি মিস করলে আমাকে সাহু সিজদা দিয়ে নিতে আচ্ছা হবে। আচ্ছা। ঠিক আছে, কেন কি বৃত্তান্ত এখন দরকার নাই, আপাতত এইটুকু মনে মনে রাখি। হ্যাঁ, তো রাব্বিক ফিল্লিটা আমাদের মনে রাখাটা জরুরি। রাব্বিক ফিল্লি, আচ্ছা রাব্বিক ফিল্লি, ঠিক হ্যাঁ। আছে। ঠিক আছে, তুহিন ভাইয়া ভাই। আমি কি একটু বের হব? আমার একটু দরকার আরেকটা ছিল। আয়াত দোয়া ছিল না? দোয়া কি শুধু আজকে এটা ছিল নাকি না, আরেকটা ছিল? না, আজ তিনটা ছিল টাইম ভাইয়া। টাইম বেশি হয়ে গেছে তো এই জন্য মনে হয় হ্যাঁ, বুঝতে 10টা পারছি। 12। না, না, বলছি যে আমাদের আরেকটা এটা থেকে ছিল। আরেকটা দোয়া ছিল, এটা ছিল না? হ্যাঁ তাশাহুদ ছিল। হ্যাঁ ছিল তো আমরা তাসাহুদ ছিল। বলি। হুম, আচ্ছা, তাশাহুদটা বলেন দেখলে, তাহলে উনিপা বলেন। আজকে জানি একটু দেরি হয়ে গেছে, সরি মানে আর। ভাইয়া এটা আমি পড়ি নাই, আমার জন্য আগামী দিন ডিউ থাকলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জানতে হবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া, সরি। আচ্ছা, তাহলে শারমিন আপা জি ভাইয়া। বলেন। ভাইয়া দুই আমার তার সজুদের সাথে মনে মাঝখানে বসলে কি বলবো বলেন। রাব্বিকে ফিরলি রাব্বিকে ফিরলি, বাট ভাইয়া ওই যে নিচেরটা আমি না কখনো পড়ি নাই। আমিও আচ্ছা না। ঠিক আছে, যদি মুখস্থ করেন ভালো, গুড দোয়া। দেখেন, মানে আমরা আল্লাহ কাছে বলছি কি, ও আল্লাহ ফরগিভ মি। হ্যাঁ, এটা তো আমরা রাব্বিক ফিল্লির ভিতরেও বলি। তারপরে হচ্ছে হ্যাভ মার্সি অন মি, আমাদের দয়া চাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে গাইড করো। না, আমরা ইহেদিনা সিরাতুল যেরকম বলি না, ওই সেম জিনিস, গাইড করো। হ্যাঁ, তো মানে এই প্রত্যেকটা দেখেন, প্রোটেক্ট মি, প্রোভাইড মি, প্রোভাইড ফর মি, এলিভেট মি, আমাকেও সম্মান দাও করো। তো এগুলো সবই খুব ভালো। এবং আমরা বেসিক্যালি দোয়াগুলা কেন শিখছি, দোয়াগুলো শিখছি এর মানে এই নয় যে এটা না হলে নামাজ হবে না, সব তো তা না, কিন্তু নামাজের ভিতরে দোয়া করার প্রত্যেকটা অপশন আমাদের কিন্তু আছে। প্রত্যেকটা লেভেলে আপনি যখন দুই সেজদার মাঝখানে, সেজদায় গিয়ে, রুকুতে, দাঁড়িয়ে, প্রত্যেক জায়গায় দোয়াগুলো আছে। তা আমরা করি কি, নামাজের পরে হাত তুলে অনেকক্ষণ দোয়া করি, কিন্তু ওইটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নামাজের মধ্যে দোয়া করা। এবং আল্লাহ তো বলে দিচ্ছেন নামাজের মধ্যে তোমরা দোয়া করো। এবং প্রত্যেকটা তাসবিহ আমরা যা পড়ি সবগুলোর ভিতরে আইদার আল্লাহকে আমরা প্রশংসিত করছি অথবা আল্লাহর কাছে আমি কিছু চাচ্ছি। তো আমরা নামাজের ভিতরে যতগুলা দোয়া আমরা জানবো, সুযোগ পাবো, সেটা যেন মুখস্থ করে ফেলে আমাদের জন্যই ভালো। পরে আমার হাত তুলে তুলে এত চাওয়ার দরকার পড়ছে না, কারণ এগুলা সবই হচ্ছে সহি হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করতেন। তো ওনার থেকে তো আর বেশি আমরা
বুঝি না। আমরা হয়তো দেখা যাবে হয়তো হাত তুলে হয়তো কি বলবো, আল্লাহ আমার একটু চাকরিতে বরকত দাও, আমার স্যালারি বাড়ায় দাও, এই আমার বাচ্চার স্কুলে যেন ভালো রেজাল্ট করে। এগুলার থেকে এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইতে পারতেন, ওনার কি ছেলে মেয়ে ছিল না, ওনার কি ইনকাম করা লাগতো না? তো উনি তো ওগুলা কোনো জায়গায় চায়নি, উনি নামাজের মধ্যে এগুলা চাইছে। তো আমরাও চেষ্টা করব এই দোয়াগুলা মুখস্থ করতে, কারণ এগুলাই তার মানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আদার যত আমরা আগডুম বাগডুম চাই আল্লাহর কাছে। হ্যাঁ, ভাইয়া চাইতে কোনো আরো সমস্যা একটু নেই, আল্লাহর কাছে সবই চাবো, বাট এগুলা যেহেতু উনি চাইতেন তা আমরা এগুলো চেষ্টা করবো মনে রাখার। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। একটু পড়ি আমি, একটু কনফিউশন লাগতেছে আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ আমি যে বলেন। মুখস্থ করবো সেটা হ্যাঁ। আল্লাহ আল্লাহ মাগ ফিরলি লি হুম। হুম। ওয়ারহামনি হুম। ওয়াহদিনি হুম। ওয়াজ ওয়াজবুরনি হুম। ওয়াআফিনি হুম। ওয়ারজুকনি হুম। ওয়ারফাগনি ফা পানি ফানি ফানি। হুম। ওয়ারফানি। হুম, আইনের উপরে সুকুন, ফানি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুহিন ভাই আপনি তো হুম, পারেন নাকি? আলহামদুলিল্লাহ। হুম, রব্বি পড়েন। গফিরলি, রব্বি গফিরলি, হুম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারফাংনি ফানি। ফা। ওয়ারফানি হ্যাঁ, আইনের উপরে সুকুনটা আমরা একটু ধরে রাখবো। ফা। ওয়ারফানি ফানি। ফানি। হুম। ওয়ারফানি। হুম, ঠিক আছে। লিখুন আপা, আপনি পড়ছেন? আমি উপরের টুকু পারি, নিচেরটা পারি না। আচ্ছা, তাহলে মুখস্থ করে ফেলেন, এই সপ্তাহের মধ্যে এটা মুখস্থ করে ফেলেন, ভালো দোয়া। হুম, ওকে, ইনশাল্লাহ। প্রথমটুকু বলি। হুম। রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। হুম, ঠিক আছে, এটা এটা অ্যাটলিস্ট মনে রাখি আমরা, তাহলেই হবে। আচ্ছা, তাশাহুদ কি ছিল না? ওই যে আত্তাহিয়াতু যেটা। হ্যাঁ, এটা কি ছিল? আত্তাহিয়াতু ছিল। হ্যাঁ ছিল। আচ্ছা, যদি মুখস্থ করে না থাকেন নেক্সট দিন দিব, কিন্তু মুখস্থ করছেন সবাই? এটা তো আমরা পড়ি এটা তো তো। মুখস্থ সবার, এখন এটা তো উচ্চারণ মুখস্থ, কেমন এখন একটা কথা, মুখস্থ উচ্চারণটা জানি না, এটা তো বলি। ঠিক আমাদের ভুল ঠিক আছে, মুখস্থ ছিল। ঠিক আছে, দেখি আপনারা পড়েন, দেখি, আমি আর স্ক্রিনে দেখাচ্ছি না। হ্যাঁ, বা সুমন আপা বলেন দেখি। ও আল্লাহ, মানে তুমি বলো এবার। আচ্ছা হ্যাঁ। বলি ভাই। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আলাই আ- আশ আশহাদু আলাই ইল্লাহ। ওখানে একটু কেমন হয়ে যাচ্ছে ভাইয়া। ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু আশহাদু, আশহাদু আন লা ইলাহা। ইলাহা এখানে ইল্লাল্লাহু। আন হবে কেন না, ভাই? এটা ইয়ার মালুন। আন্না তো এটা আলা হুম। আলাই লা, না কি ওইটা, ওই জায়গাটা ভাইয়া আশহাদু। হুম, কি হবে বলেন? এখানে ইয়ার মালুন ধরলে তো ওই যে হামজাটা লামের সাথে মার্জ এখানে হবে। একটা সাদ্দা, এখানে একটা সাদ্দা থাকার কথা, এখানে স্পেলিং এর মধ্যে সাদ্দা দেয় নাই। না, এটাই তো আমরা বললাম যে এই যে ইয়ার মালুন হওয়ার কথা তো এটা, কিন্তু এখানে সাদ্দাটা নাই। আমরা হবে মনে হয়। হ্যাঁ, কনফিউজ, আল্লাহ হবে। আমরা এতদিন মনে আশহাদু করছি। আল্লাহ ইলাহা, হ্যাঁ, আল্লাহ ইলাহা, এখানে সাদ্দা দেওয়া দরকার ছিল। এখন আমরা ভাইয়া আগে আমরা আগে ঠিক দেখলাম করেছি, ঠিক আছে। এইটা দেখে আমরা ভুল শিখলাম। এখন আমরা বলছি যে আমাদের আগেরটাই ঠিক ছিল, কারণ আমি এখানে একটু কনফিউজ ছিলাম যে সাবধান নেই তো। সাদ্দা নাই, আবার এখানে নুন সাকিন। আমি কি তাহলে এতদিন ভুল পড়ে আসছি? তার মানে এরা তোমার সাদ্দা না দিয়ে ভুল করছে। হ্যাঁ, এরা এখানে সাদ্দা দেয় নাই, এটার শ্রদ্ধা হবে আর কি। হ্যাঁ সাদ্দা হবে, মানে এটা সাদ্দা না দিলেও ওই যে, ইয়ার মালুন ওই যে মানে আপনার ওই যে আমরা যেভাবে করে ইয়ার মালুনে ওয়াওর উপরে সাদ্দা দিয়ে নিচ্ছি না, হ্যাঁ same। হ্যাঁ ওরকম করে আসলে এখানেও দিয়ে নিতে হবে। আমরা তো লাম দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য ভাবতেছি যে সব জায়গায় লামের উপরে সাদ্দা দেওয়া থাকবে, এরা এখানে দেয় নাই। আচ্ছা, এখন আমি একটু বলি ভাই, আমারটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন এইটা দেখে আপনি হোমওয়ার্ক দিয়েছেন সেই হিসাবে পড়তে গেছি,
এই হুম। জায়গাটায় এসে আমি খুবই কনফিউজ যে আমি এতদিন কি শিখে আসছি এখান থেকে আমি মিলাতে তা জিজ্ঞেস পারছি না। করলেন না কেন? কনফিউজ যে আমরা আচ্ছা জিজ্ঞেস আমি না করতেন। বাড়ির ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে কি আমরা এতদিন ভুল করে আসছি, হ্যাঁ। তো সেও একটু কনফিউজ ছিল। কিন্তু আমরা আবার তাহলে এখন ক্লিয়ার হলো ভাই। এখন হ্যাঁ। আমরা ওইটা এইখানে যেটা যেভাবে আছে এভাবেই আবার ট্রাই করেছি মনে রাখার। হ্যাঁ, কিন্তু এখন আজকে যেহেতু আমরা ক্লাসে আবার ওইটুকু করলাম রিভাইজ না, হচ্ছে রিভাইজ হলো, তখন তখন আমি হলে এটা তো ইয়ার মালুন হবে। হ্যাঁ, তো এইটা ইয়ার মালুন হচ্ছে নুনের সাকিন হওয়ার কারণেই আসলে এখানে একটা লামে সাদ্দা হওয়ার কথা। তো সেটাও দেখায় নাই, বাট আমরা তো নিয়মটা জানি যে হ্যাঁ। নুনের সাকুন মানে হচ্ছে নুন সাকিন, তারপরে লাম আছে, আমরা তো ইয়ার মালুনের লামের জন্য এখানে সাদ্দা বসিয়ে ফেলতে পারি। আমাদের কোরআনের ভিতরে এটা দেওয়া থাকে সাদ্দাটা, কিন্তু এইটা তো একটা দোয়া, এরা আর দেয় নাই। হুম। কোরআনে হলে ওরা হয়তো দিত, যেহেতু আমরা মাদানী মুসাফ ইউজ করি, মাদানী মুসাফের হ্যাঁ, এবার সাদ্দাটা একটা দিয়ে সত্য দিত। কথা বলি, আমার এটা মনে হয়েছে এবং মনে হয়েছে আপনার কাছে আমি এটা একটু জিজ্ঞেস করি, কিন্তু আমাকে সবাই এত সিরিয়াস মনে করে এজন্য আমি আর জিজ্ঞেস করি নাই। এটা একদম ট্রু কথা। কমপ্লিমেন্ট আপা, এটা তো কমপ্লিমেন্ট। আর যখন প্রথম উনি হোমওয়ার্ক দিয়েছে তখন এই কোয়েশ্চেনটা আমার ছিল, তখন মনে হচ্ছিল আমি জিজ্ঞেস করব, আবার মনে হয়েছে যে নাকি উনি টেক্সট করব। তার মনে হচ্ছে সবাই এত সিরিয়াস মনে করে, আমি থাক না জিজ্ঞেস করি। আপা আমাদের মনে আসে আমরা বলি না, আপনি বলে ফেলেন। আহ, না বলে ফেলি, কিন্তু ওই যে সিরিয়াস হয়ে যাচ্ছি এই জন্য আর না, বলি না। অসুবিধা নেই, আপনি না, জিজ্ঞেস ঠিক করলে আছে আপা, জিজ্ঞেস করলে ভালো। যারির যারির কোশ্চেন থাকবে জিজ্ঞেস করা ভালো, জিজ্ঞেস করা খারাপ কিছু না, কিন্তু অনেক অবশ্যই। সময় হয় যে আমরা সময় ধরেন ওই জিজ্ঞেস করি। ক্লাসেই আজকে হয়তো আমি একটা জিনিস বুঝালাম, হ্যাঁ, তো ওই সময় হয়তো কেউ খেয়াল করলো না, 5 মিনিট পরে আবার একই কোশ্চেন, তখন হয়তো একটু অনেকে বিরক্ত হতে পারে যে কি ব্যাপার, এই লোক কি এতক্ষণ ছিল না ক্লাসে। তো এটাও কিন্তু এমনি জিজ্ঞেস করাটা তো খারাপ কিছু না, জিজ্ঞেস করবেন, অসুবিধা কি? না, আপনি জিজ্ঞেস করলে আমাদের রিভিশন হয়তো আসলে। হ্যাঁ, হ্যাঁ জিজ্ঞেস করে হ্যাঁ, রিভিশন হয়, রিভিশন ভুল হয়। পুরোনো জিনিস আবার তুমি একবার আবার হয়তো যে সময় মনে দিচ্ছ। করলাম, অসুবিধা নেই, হুম হুম। শেখা হয়ে যায়। আচ্ছা তাহলে ওইটা হবে আলাই নাকি এখানে লামের উপরে আল্লাহ? সাদ্দা হবে, হ্যাঁ তাহলে সাদ্দা হবে। আল্লাহ, হুম। হ্যাঁ, আল্লাহ হবে। আল্লাহ ইল্লাল্লাহ, না সরি, আল্লাহ ইলাই না, ইলাহা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। লাম আছে যে। ইল্লাল্লাহু, দুইটা হুম। লাম ওয়া আছে না? আশহাদু আন্না মুহাম্মাদান হুম। আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যেহেতু আমি এখানে একটা পেলাম, কনফিউশন পেলাম, এটা রেখে দিই, নেক্সট ক্লাসে তাহলে আপনারা আবার একটু মুখস্থ করে আসেন সবাই। হ্যাঁ, জি। এই তাশাহুদের দোয়াটা খুব সুন্দর দোয়া, আমি বলবো যে এটা একটু অর্থটা মানে মুখস্থ করে আসেন। মানে আমাকে বলার দরকার নেই, অ্যাটলিস্ট আপনি যখন নামাজ পড়বেন তখন যেন এই অর্থটা মনে পড়ে। আমার এখানে ইংলিশ এবং বাংলা দেওয়ার কারণ হচ্ছে অনেকে ইংলিশ অর্থ তো কমফোর্টেবল ফিল করেন, বাংলা অর্থ তো কমফোর্টেবল ফিল করেন, যেটাই হয় আমি চাবো যে আপনার এই অর্থটা মুখস্থ করেন। অ্যাটলিস্ট এই পুরো অর্থটার হয়তো একটা ভাবার্থ যদি মনে রাখতে পারেন 2-3 লাইনে, তাও মনে রাখেন, কিন্তু ব্ল্যাঙ্ক শুধু চোখ বন্ধ করে আত্মাহিয়াতু পড়েন না। এই যে আর আত্মাহিয়াতু, এটা হচ্ছে মেরাজের রাত্রিতে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফেরেশতাদের সাথে কথোপকথন। হ্যাঁ, ওইটা নিয়ে আবার একটু সুন্দর মানে সুন্দর। কনফিউশন আছে, অনেকে বলে ওইটা আচ্ছা ঠিক আচ্ছা, সহি হাদিস না, বাট তারপরেও একটা হাদিসের পার্ট, যেখানে সেটাই এইটা মানে সম্ভবত মানে ওখানে যেভাবে ছিল যে আল্লাহ এইটা এই লাইনটা বলছেন, তারপরে বলছেন। তারপরে হ্যাঁ অথবা হ্যাঁ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত প্রথমটা বলছেন, তারপরে একটা আল্লাহ উত্তর দিচ্ছেন, সেটার এইভাবেই আবার শুনছি অবশ্য। এরকমই 4 জনের কমিউনিকেশন আর কি। হুম হুম হুম। তারপরে ফেরেশতারা এই নিচেরটা মনে হয় বলে ওঠে লাস্টের এরকম। হ্যাঁ হ্যাঁ, তো মানে এটা খুবই ভালো একটা দোয়া, আমাদের দোয়া এটা আসলে। শুধু পড়া না, এটা আমাদেরকে হুম, একটু মনে রাখা বা মনে করা যে অর্থটা কি, কারণ অর্থগুলো। অর্থটা মনে হলেই আমরা নামাজে কনসেন্ট্রেশন আসবে। এবং কি কি অসাধারণ কথা যে হুম, আমরা কিন্তু প্রত্যেকবার নামাজে যখনই দাঁড়াচ্ছি তখন আমরা আসলে আল্লাহর সাথে মিট হচ্ছে আমাদের। এবং এইটা জাস্ট আপনি চিন্তা করেন যে উম, মানে আমরা কিন্তু ফিজিক্যালি ওনার সামনে চলে আসছি, কারণ আমরা হুম, যখন নামাজে দাঁড়াচ্ছি আমরা কেবলামুখী হচ্ছি, আল্লাহ কেবলামুখী হতে বলছেন, আমরা কেবলামুখী হচ্ছি। তার মানে আল্লাহ প্রত্যেকের সামনে চলে আসছেন, মানে আমরা প্রত্যেকে তার সাথে ইন্ডিভিজুয়ালি মিট করছি। একটা জামাতে যদি 50 জন 100 জন লোক নামাজ পড়ে, আমরা সবাই আল্লাহর সাথে মিট করতেছি। তো দিস ইজ এ বিউটিফুল মোমেন্ট ফর আস। এর থেকে সুন্দর মোমেন্ট আমাদের দুনিয়াতে আর কিচ্ছু নেই। হুম, আমরা দুনিয়াতে যতদিন আছি এর থেকে সুন্দর মোমেন্ট আর কিছু হতেই পারে না। যে যেভাবেই বলুক, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক সুন্দর একটা সময়। এই সময়টা আমরা যেন খুব এনজয় করি। হুম, মানে আমাদের হুম, আমাদের সৃষ্টিকর্তার সামনাসামনি আমরা হইছি ওই মুহূর্তে। হ্যাঁ,
ইনশাল্লাহ আমরা বেহেশতে গিয়ে ওনাকে আমরা সামনাসামনি দেখবো। হ্যাঁ, তো ওইটার একটা আমরা জাস্ট মানে ছোট্ট একটা ডেমো আমরা দুনিয়াতে পাচ্ছি। তো ওই মুহূর্তে আমাদের যে কমিউনিকেশন, প্রত্যেকটা কথা সুবহান রব্বিয়াল আলা, আমরা যেন খুব ফিল করে বলি। হ্যাঁ, সুবহান রব্বিয়াল আযীম, আমরা আবার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইছি, ও আল্লাহ, কি ভয়ানক একটা ফিলিংস হওয়ার কথা, তাই না? এবং এই ফিলিংসটা যেন আমাদের আসে। যদি শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, সাথে সাথে বলবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থু থু। হ্যাঁ, কারণ হচ্ছে যে শয়তান, তুই আল্লাহ তুমি বাঁচাও, শয়তানদের সরাও, শয়তান এখান থেকে। হ্যাঁ, বারবার বলবো আমি নামাজের মধ্যে মন নিয়ে আসবো, নামাজের মধ্যে মন নিয়ে আসবো, নামাজের মধ্যে মন নিয়ে আসবো। আশেপাশে যদি শব্দ রব্দ হয়, সেটা শব্দ থামিয়ে টামিয়ে নামাজ পড়তে যাবো। অনেক সময় হয় যে পাশের ঘরে জোরে টিভি চলতেছে, আমি এই সাইডে দাঁড়িয়ে গেলাম, আমার কনসেন্ট্রেশন আসবে না, আমি ওখানে গিয়ে টিভি সাউন্ডটা কমিয়ে আসবো, বাচ্চাদের বলবো একটু 5টা মিনিট থামো, আমি নামাজটা শেষ করি। আমি যখন নামাজে দাঁড়াবো, আমি সব কিছুর থেকে আমি আমাকে আলাদা করব। আমি শুধুমাত্র আল্লাহর সাথে কমিউনিকেশন হচ্ছে আমার। হ্যাঁ, আমি আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আমি অবশ্যই আল্লাহর কাছে তখন দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে গাইড করো, আল্লাহ তুমি আমাকে গাইড করো। এই কমিউনিকেশনের মধ্যে আমরা যেন ফুললি ঢুকে যাই, আমরা যেন শুধু এরকম গড়পড়তা মুখস্থ করে না যাই। এইটাই হচ্ছে এই দোয়াগুলা শেয়ার করার মেন উদ্দেশ্য। দোয়া শুধু যে অ্যারাবিক পড়তে পারা তা না, আমি নিচে অর্থ দিয়ে বারবার করে অর্থতে এমফাসাইজ করতেছি। আমাদের বাংলাদেশে যেখানে লেখা থাকতো দোয়া, তার নিচে উচ্চারণ লেখা থাকতো। হ্যাঁ, তা আমার উচ্চারণের থেকে আমি অর্থে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ আমরা আল্লাহর সাথে কমিউনিকেশন হচ্ছে। আমার যদি উচ্চারণ দু একটা ভুলও হয়, আল্লাহ আমার এই ভিতরের জিনিসটা বুঝতে পারবে যে আমি কি বলতে যাচ্ছি, কারণ আমি যখন বলি তখন আমি অর্থ জানি। আমি বলছি আল্লাহ সকল সালাম শ্রদ্ধা আপনার। হুম, আমার এই সব যত নামাজ পড়ি সবকিছু আপনার উদ্দেশ্যেই পড়ি আল্লাহ। এই যে ফিলিংস, এই ফিলিংস আল্লাহ আল্লাহ যেন পায় আমাদের কাছে, আমরা শুধু এটা যেন না হয়। হুম, এই টোটাল এক্সারসাইজের উদ্দেশ্য এটাই। আমি এই যে বারবার অর্থ অর্থ বলছি, কারণ হচ্ছে আমরা যাতে ফিল করি। ডিফিকাল্ট, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইনশাল্লাহ হবে, ইম্পসিবল না। হুম, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাতুহ। আসসালাম। এটা আর কি। আসসালামু আলাইকুম।